হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রেসিপিস বাই মোমোস মম চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চুলায় তৈরি বারবিকিউয়ের রেসিপি নিয়ে। আজকের এই রেসিপি গ্যাসের চুলায় এবং ফ্রাই প্যান বা তাওয়াতেই বারবিকিউ করে নেওয়া যায়। আর এই বারবিকিউয়ের রেসিপিতে আমি মশলা ব্যবহার করেছি ঘরে থাকাই কিছু মশলা দিয়ে, যা সবসময় হাতের কাছে থাকে। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে। চলে যাচ্ছি মূল রেসিপিতে। আজকে আমি চিকেন বারবিকিউ করার জন্য এখানে 2টা লেগ পিস নিয়েছি। আপনারা চাইলে হোল পিস বা ব্রেস্ট পিসও নিতে পারেন। চিকেনগুলোকে আমি মাঝ বরাবর একটু একটু করে কেটে কেটে দিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে আমি এটা কেটেছি। যেহেতু আজকে আমি চুলায় ফ্রাই প্যানে বারবিকিউ করব, এজন্য আমি একটু ছোট সাইজেরই লেগ পিস নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে লবণ, আর দিয়ে দেব 1 ফালি লেবুর রস। 1 ফালিতে আমার 1 চামচ লেবুর রস হবে। লেবুর রসটা দেওয়ার কারণ হচ্ছে চিকেনের যে এক্সট্রা একটা স্মেল থাকে সেটা চলে যাবে। আপনারা চেষ্টা করবেন লেবুর রসটা দেওয়ার জন্য। লেবুর রস এবং লবণ দিয়ে চিকেনটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এতে করে চিকেনটাও অনেক সফট হবে এবং লবণও ভালোভাবে ভিতরে প্রবেশ করবে। আমি চিকেনটাকে এক পাশে রেখে বারবিকিউ মশলাটা রেডি করে নেব। বারবিকিউ মশলাটা রেডি করার জন্য প্রথমেই আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে টক দই। এবার আমি এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী ঝাল কমিয়ে বা বাড়িয়েও দিতে পারেন। এবার আমি এখানে দিয়ে দেব 1 চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া। তারপর আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। এবার আমি এখানে দিয়ে দেব হাফ টিস্পুন পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব হাফ টিস্পুন পরিমাণে কালো গোলমরিচের গুঁড়ো। এখানে আমি ফ্রেশ কালো গোলমরিচের গুঁড়োটাই ব্যবহার করেছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে বারবিকিউ মশলা। বাজারের যে কোনো ব্র্যান্ডের বারবিকিউ মশলাই এখানে ব্যবহার করা যাবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ফুড কালার। সবশেষে এখানে আমি দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা। ভিনেগারটা দেওয়ার কারণে চিকেন কিন্তু খুব দ্রুত সিদ্ধ হয়ে আসবে। এজন্য এখানে 1 চামচ পরিমাণে ভিনেগার ব্যবহার করেছি। এবার আমি সবগুলো উপকরণগুলোকে ভালোভাবে মিক্সড করে নেব একটি চামচের সাহায্যে। আপনারা চাইলে হাত দিয়েও এটি করতে পারেন। সব কিছুকে আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো লাজ ক্রিয়েট না করে। রেসিপিতে কিন্তু আমি অরেঞ্জ ফুড কালার ব্যবহার করেছি। আপনারা চাইলে রেড ফুড কালারও ব্যবহার করতে পারেন। শুধুমাত্র বারবিকিউয়ের কালারটা সুন্দর করার জন্য এখানে আমি ফুড কালার ব্যবহার করেছি। আপনারা চাইলে এটাকে বাদ দিতে পারেন। মশলাগুলোকে আমি ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এবার আমি এই মশলাগুলোকে চিকেনের উপরে দিয়ে দিচ্ছি। সুন্দরভাবে চিকেনের সঙ্গে মশলাগুলোকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাখাতে হবে। মশলাগুলো চিকেনের ভিতরে খুব ভালোভাবে ঢুকে যায়। খুব ভালোভাবে সময় নিয়ে মেশাতে হবে। আজকে আমি এই চিকেন বারবিকিউয়ের রেসিপিটা খুব সহজেই বানিয়ে দেখাবো এবং ফ্রাই প্যানে। মশলাগুলোকে আমি চিকেনের সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি উপর থেকে একটু 2 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই এখানে সরিষার তেলটি ব্যবহার করার চেষ্টা করবেন। সরিষার তেল দেওয়ার কারণে এটার ফ্লেভারটা অনেক ভালো আসে।
তো চিকেনটাকে আমি খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এবার আমি এটাকে ওভারনাইট ম্যারিনেট করব। ওভারনাইট ম্যারিনেট করার ক্ষেত্রে অবশ্যই কিন্তু নর্মাল ফ্রিজে রাখতে হবে। আর আপনাদের হাতে যদি একেবারেই সময় কম থাকে সেক্ষেত্রে অবশ্যই 3 থেকে 4 ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে। আর সেক্ষেত্রে ফ্রিজে রাখার প্রয়োজন নেই। এবার আমি চিকেনগুলোকে একটা প্লেটের সাহায্যে ঢেকে রাখবো। আপনাদের কাছে যদি র্যাপিং পেপার থাকে আপনারা সেটাও ব্যবহার করতে পারেন। চলে আসলাম চিকেনটাকে ওভারনাইট ম্যারিনেট করার পরে। আর চিকেনটাকে ওভারনাইট ম্যারিনেট করার ফলে বারবিকিউয়ের রেজাল্টটা অনেক বেশি ভালো আসে। চেষ্টা করবেন চিকেনটাকে ওভারনাইট ম্যারিনেট করার জন্য। এবার আবারও আমি চিকেনটাকে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মশলাগুলো মেখে নেব। চিকেনগুলোকে আমি আবারও মশলার সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি চলে যাচ্ছি চিকেনটাকে ফ্রাই করতে। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে সেখানে সামান্য কিছুটা সরিষার তেল দিয়ে আমি ব্রাশ দিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি। এবার আমি একটা করে করে চিকেন দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে খুব বেশি চাপাচাপি করে না ভাজলেই ভালো হয়। ফাঁকাফাঁকি করে ভাজলেই চিকেনগুলোকে ভালোভাবে ভাজা যাবে। চিকেনগুলোকে কিন্তু খুব বেশি হাই হিটে রান্না করা যাবে না। এটাকে মিডিয়াম টু লো হিটে রান্না করে নেওয়াই ভালো হবে। এবং প্রথম দিকে চিকেনগুলোকে আমি ঢাকনা দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। তবে কিছুক্ষণ পরপরই কিন্তু একটু ঢাকনা উঠিয়ে উল্টিয়ে দিতে হবে যেন নিচ থেকে আবার পুড়িয়ে না যায়। চিকেনগুলোকে কিন্তু কুক করার জন্য নির্দিষ্ট কোনো সময় নেই। চিকেনটাকে বেশ কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে কুক করে নিতে হবে যেন পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যায়। চিকেনটাকে আমি বেশ কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি তেল ব্রাশ করে সরিষার তেল। সরিষার তেলটা ব্রাশ করার কারণে চিকেন থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। অবশ্যই চেষ্টা করবেন সরিষার তেলই ব্যবহার করার জন্য। চাইলে আপনারা এখানে বাটারও ব্যবহার করতে পারেন, তার সঙ্গে গার্লিক। আর যদি আপনারা সরিষার তেলটাই ব্যবহার করেন সেক্ষেত্রে গার্লিক ব্যবহার করতে হবে না। দুপাশেই আমি হালকা করে সরিষার তেল ব্রাশ করে নিয়েছি। এবার আমি এটাকে আবারও সার্লিভাবে ফ্রাই করে নেব। বারবিকিউর আসল ফ্লেভার কিন্তু কয়লার ধোঁয়াতে। যেহেতু গ্যাসের চুলায় আমি বারবিকিউটা করছি, চাইলে ভিতরে কয়লা দিয়ে স্মোকি ফ্লেভারটাও করতে পারেন, কিন্তু অনেকের কাছেই এটা হয়তো সম্ভব হয় না, সেজন্য আজকে আমি এটা স্কিপ করছি। তো ব্যাস, চিকেনগুলোকে আমি বারবিকিউ চিকেন করে নিয়েছি পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত। আজকের এই বারবিকিউ কুক করার জন্য আমার মোট সময় লেগেছে 20 থেকে 25 মিনিট এবং আমি এটাকে কুক করেছি মিডিয়াম টু লো আঁচে। এবার আমি এই বারবিকিউটাকে সার্ভ করব। তৈরি হয়ে গেল আজকের এই মজাদার চিকেন বারবিকিউ। বারবিকিউটাকে আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। চিকেনটা কতটা সিদ্ধ হয়েছে এবং ভিতরে কতটা জুসি হয়েছে সেটা আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চিকেনটা কত সফট হয়েছে। আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।